যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অ্যান্ড পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ। সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো পাবেন, অনলাইন ক্লাস যা ডিস্টেন্স এডুকেশন কোথাও পাবেন না, উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস, অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর, 100% কমন সাজেশন, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, কম্পিউটার টাইপ করা নোটস, হোম ডেলিভারির সুবিধা, সারা বছর ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। আমাদের ফিস খুবই অল্প, তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিয়ে নিন প্রান্তিক গাইড কোচিং সেন্টারে। ইউজি এন্ড পিজির যে সমস্ত বিষয়ের পরিষেবা আমরা দিয়ে থাকি সেগুলি হলো বাংলা, ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইংরেজি, সোশিওলজি, ইকোনমিক্স, এমএসডব্লিউ, বিএলআইএস। ভালো নাম্বার পেতে গেলে প্রান্তিক গাইড আপনাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমাদের সেন্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, শীঘ্রই ক্লাস শুরু হবে। আজই নাম এনরোল করুন। অফিস দক্ষিণ বারাসাত, জয়নগর এবং রায়দিঘি। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স সিসিবিজি 1 পেপারের সাজেশান। যারা 2024 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স ফার্স্ট ইয়ার দেবে তাদের জন্য এই সাজেশানটা। সিসিবিজি 1 অর্থাৎ ফার্স্ট পেপারের বাংলা অনার্সের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ, তোমরা সাজেশানগুলো সংগ্রহ করবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে, আর অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশান তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, অ্যাসাইনমেন্ট নিতে চাও, তারা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাও। অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস আমাদের দেওয়া হয়, যোগাযোগ করবে। এবং অ্যাসাইনমেন্ট নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। নোটস হোম ডেলিভারিও করা হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি সিসিবিজি 1 সাজেশনটা দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবে। কোশ্চেনগুলো বলবো, লিখে নেবে। 10-5 আর শর্ট কোশ্চেন ভিডিও দেওয়া রয়েছে, শর্ট কোশ্চেনের ভিডিও তোমরা দেখে নেবে। ক্যালকাটা, নেতাজি সমস্ত ইউনিভার্সিটির সেমিস্টার 1-এর ফার্স্ট পেপারে অর্থাৎ সিসিবিজি 1-এর বা সিসি 1-এর একই সিলেবাস। নেতাজি বলে আলাদা করে কিছু দেওয়া নেই। ওই কোশ্চেনগুলো ফলো করে যাও, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর 10 আর 5 আমি দিয়ে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, এটা বলে রাখি, ডিস্টেন্স এডুকেশন মানে এই নয় যে আমি তেমনভাবে পড়বো না বা ক্যাজুয়ালি নেব। এইটা একদম করো না, এটা হচ্ছে ভুল ভ্রান্ত ধারণা। ভালো করে পড়তে হবে। তোমাদের কোশ্চেনটা দেখবে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো খুব ডিফিকাল্ট কোশ্চেন হয়, তোমাদের ডিফিকাল্ট কোশ্চেন হয়। এমন নয় যে পাতি কোশ্চেন হয়ে গেল বা লিখলাম কি না লিখলাম, যা তা লিখলাম নাম্বার দিয়ে দিলাম, এমন নয়। রেগুলার ইউনিভার্সিটিগুলো যেমন খাতা দেখা হয়, যেমন কোশ্চেন হয়, ঠিক তেমনভাবেই কিন্তু কোশ্চেন হয়, তেমনভাবেই খাতা দেখা। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে কিন্তু ভালো করে পড়তে হবে, রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটাও মাথায় রাখতে হবে। তোমরা কি করবে, নোটসগুলো পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নোটস সংগ্রহ কিন্তু তোমাদের করতে হবে। বইগুলো থেকে খুব ভালো কোয়ালিটি, ভালো মানের কিন্তু নোটস দেওয়া নেই, ডিটেলসে খুব ভালো দেওয়া নেই। নোটস না সংগ্রহ করলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই নোটস প্রয়োজন। তোমরা প্রথমে নোটসগুলো পড়বে, পড়ার পরে তোমরা খাতায় লিখবে। বিশেষ করে সিসিবিজি 1 খুব ডিফিকাল্ট, কিন্তু মধ্যযুগ রয়েছে, মধ্যযুগ মানে অনেক কঠিন। তাই নোটসগুলো কিন্তু লেখা প্র্যাকটিস করবে, লিখো। তোমরা না লিখলে কিন্তু তোমরা উদ্ধার করতে পারবে না, পরীক্ষায় নামাতে পারবে না। জানি অনেকে কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সময় হয়তো দেওয়া হয়ে ওঠে না। সেক্ষেত্রে তোমরা যতটুকু সময় পাচ্ছ ততটুকু পড়বে। তোমরা ফোনের মধ্যে নোটসগুলো রেখে দেবে ছবি তুলে, বা ভয়েস রেকর্ড করে রাখবে। যখন সময় পাবে একটু ভয়েসটা শুনে নেবে। নিজস্ব ভয়েস, তোমাদের তো আর লোকে কেউ শোনাতে হচ্ছে না, এই নিজস্ব ভয়েসটা তোমরা শুনে নেবে। যারা কাজের সঙ্গে যুক্ত তারা এমনভাবেই যতটুকু সময় পাবে সেই সময়টুকু কাজে লাগাবে। যখন গাড়ি ঘোড়া যাচ্ছ তখন একটু ছবিটা, ফোনে যে ছবি তুলে রেখেছো সেটা পড়ছো, এবং ভয়েস রেকর্ড করলে অবসর সময়, তবে রাস্তাঘাটে নয়, অবসর সময় যখন পারবে একটু শুনে নেবে। এমনভাবে দেখবে হয়ে যাবে। কারণ সিসিবিজি 1-এ কিন্তু বানানোর কোনো জায়গা নেই। যেখানে মূলত রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, এগুলোর কি বানাবে? এগুলো তো গল্প নয় যে বানিয়ে দেবে, বানিয়ে লিখবে। তাই এগুলো কিন্তু রীতিমতো তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। পরবর্তীকালে আমি আরও জানিয়ে দেবো, বলে দেবো কীভাবে এনএসইউতে ভালো নাম্বার পেতে হয় অল্প পড়েও, কীভাবে লিখতে হয় নোটস, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। এখন সাজেশনগুলো দিয়ে নিই, সাজেশনগুলো কমপ্লিট হয়ে যাক, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে 10-এর জন্য লিখে নাও চর্যাপদ, চর্যাপদের সমাজচিত্র এবং চর্যাপদের সাহিত্যমূল্য। চর্যাপদের সমাজচিত্র, সাহিত্যমূল্য নোটসটা ভালো করে পড়ো। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, সন্ধ্যা ভাষা বলা হয় কিনা, কবি কতজন, এইগুলো একটু ভালো করে পড়ো। ওগুলোর সঙ্গে এগুলো বড় কোশ্চেন ইনক্লুড, ওগুলো কিন্তু ছোট প্রশ্ন,
5-এ আসতে পারে বা 2-এও আসতে পারে, ওগুলো ছোট প্রশ্ন। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, সন্ন্যাস বলা হয় কেন, এগুলো ছোট প্রশ্ন। বড় কোশ্চেন 10-এর জন্য চর্যাপদের সমাজচিত্র সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সাহিত্য মূল্য। সাহিত্য মূল্য আবার কাব্য মূল্য আসতে পারে, শুধুমাত্র কাব্যের যে গুণ এটা আবার আলাদা করে দিতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সাহিত্য মূল্য করবে। অনুবাদ সাহিত্য থেকে করবে কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, অর্থাৎ অনুবাদ সাহিত্যে কৃত্তিবাসী রামায়ণের বিশিষ্টতা বা কবি কৃত্তিবাসীর কবিকৃতিত্ব বা কবি কাশীরাম দাসের কবিকৃতিত্ব আলোচনা করো। ভাগবত করবে আলাদা বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিশিষ্টতা বা আলাদা বসুর বিশিষ্টতা। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি কারণ কি তা আলোচনা করো। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি কারণ কি তা আলোচনা করো। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবিকৃতিত্ব। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব। বিদ্যাপতিটা আবার ঘুরিয়ে আসতে পারে, বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব। প্রণয়মূলক আখ্যান কাব্য রচনায় বা রোমান্স কাব্য রচনায় দৌলত কাজীর কৃতিত্ব আলোচনা করো। সৈয়দ আলাওলের কবিকৃতিত্ব আলোচনা করো। সৈয়দ আলাওলের কবিকৃতিত্ব। শাক্তপদাবলীর পদ রচনায় রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব আলোচনা করো। শাক্তপদাবলীর পদ রচনায় রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব আলোচনা করো। আর শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব। অতিরিক্ত দুটো দেবো আমি, তোমরা অবশ্যই দেখে রেখো। চণ্ডীমঙ্গল কাব্যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব কোনখানে তা আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব কোনখানে তা আলোচনা করো। আর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত লিখতে পারো বা নারায়ণ দেব লিখতে পারো বা কেতকাদাস ক্ষেমানন্দও লিখতে পারো। তবে আমার মনে হয় নারায়ণ দেব লেখা উচিত, বিজয়গুপ্ত লিখলেও ভুল নয়। আর কেতকাদাস ক্ষেমানন্দও লিখতেই পারো, অসুবিধা নেই। আর অনেক সময় মেনশন করে দেয়, তো এটা কোশ্চেন আসতে পারে, মনসামঙ্গল কাব্যে একটা শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো, তারা মেনশন করে দিল কেতকাদাস ক্ষেমানন্দ, তাই অবশ্যই দেখে রেখো। তাহলে এই করা 10-এর জন্য দিয়ে দিলাম। 10 করলে 5 হয়ে যাবে, তাই 10গুলো আগে মুখস্থ করুন। আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, নেওয়ার পরে 5-এর জন্য করবে। 10 করলে 5 হয়ে যাবে, নিশ্চিত থাকো। ভালো করে কিন্তু পড়ো, অন্তত দিনের শেষে যেন পাস হয়। আর যাদের টার্গেট রাখে আগামী দিনে আরও পড়াশোনা করবে বা ভালো রেজাল্ট করবে, তারা কিন্তু ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করবে। 5 নাম্বার জন্য করবে যুগ বিভাজনের বিতর্ক। এইটার উপর কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিও, আলোচনা সহ এবং নোট সহ ভিডিও দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যুগ বিভাজনের বিতর্ক আর চর্যাপদেরও নোটস দেওয়া রয়েছে, চর্যাপদের ভিডিও দেওয়া রয়েছে, আমি দুটোই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যুগ বিভাজনের বিতর্ক, প্রসঙ্গ বিতর্ক আলোচনা করো। চণ্ডীদাস সমস্যা, পদাবলী চণ্ডীদাস, বড় চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস আর দীন চণ্ডীদাস, 4 জন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়, সেই যে সমস্যা সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। চণ্ডীদাস সমস্যা। অন্ধকার যুগ, অন্ধকার যুগটা করবে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, এগুলো ঘুরিয়ে আসে কিন্তু। চৈতন্য ভাগবত সেই একই। চৈতন্য জীবনী কাব্য রচনায় বৃন্দাবন দাসের কবিকৃতিত্ব, আর যদি টিকা পড়ে চৈতন্য ভাগবত একই। চৈতন্য জীবনী সাহিত্য রচনায় বৃন্দাবন দাসের কবিকৃতিত্ব আর চৈতন্য ভাগবত সেম। কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য জীবনী কাব্য রচনায় শ্রেষ্ঠ কবিকে, তার কাব্যের নাম কি সে সম্পর্কে আলোচনা করে। শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম সৃষ্টি চৈতন্য চরিতামৃত। আর প্রথম বা আদি কবি হলেন বৃন্দাবন দাস, শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। গেল মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, সংজ্ঞা সহ বৈশিষ্ট্য সহ আলোচনা করো। মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলো করবে। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, ঘরনাম চক্রবর্তী, তার কৃতিত্ব। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কৃতিত্ব। আর ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন। হাসান রাজা করবে, দুর্দুষা করবে, হাসান রাজা দুর্দুষা। পদ্মাবতী, সতী ময়না ও লোটচন্দ্রাণী। সৈয়দ আলাওল করলে পদ্মাবতী হয়ে যাচ্ছে, সৈয়দ আলাওল করলে পদ্মাবতী হয়ে যাচ্ছে, তাই আর আলাদা করে করতে হবে না। সতী ময়না ও লোটচন্দ্রাণী, সতী ময়না ও লোটচন্দ্রাণী করবে, সেটা দৌলত কাজী করলে হয়ে যাচ্ছে। ওখান থেকে দেখো বড় কোশ্চেনের সঙ্গে শর্ট কোশ্চেন 5 নম্বর রিলেটেড রয়েছে। গোবিন্দ দাস, অতিরিক্ত একটা করবে গোবিন্দ দাস আর লালন ফকির, এই দুটো অতিরিক্ত দেখে নেবো, গোবিন্দ দাস আর লালন ফকির। বাউল পদকর্তা হিসেবে বা বাউল কবি হিসাবে, বাউল সাধক হিসাবে লালন ফকিরের কৃতিত্ব। এই কটা করো 5-এর জন্য। যেগুলো দিলাম সেগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিকারের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্পে যাবে। প্রান্তিকারের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, এটা আমি বারবার বলছি, তোমরা মিলিয়ে নিও, 100% কমন পেয়ে যাবে। আর যারা ক্লাস করতে চাও, যারা নোটস নিতে চাও, অ্যাসাইনমেন্ট নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে।